হাতে ছিল অর্জিত সার্টিফিকেট, চোখে মুখে ছিল উচ্ছ্বাস। পরন্ত বিকেল যেন ছিল রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়াম আনন্দমুখর পরিবেশে। কখনো দুই হাত ভি আকৃতি করে, কখনো সার্টিফিকেট উঁচিয়ে মুহূর্ত ধরে রাখে শিক্ষার্থীরা। গেল জুন মাসে সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে পিপল অ্যান্ড টেক ইনস্টিটিউট অব আইটিকে বেছে নেয় শিক্ষার্থীরা। ৩ মাস মেয়াদী এই অ্যাটাচমেন্টে প্রায় ২০টিরও বেশি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে সারা দেশের প্রায় ৫ শতাধিকেরও বেশি শিক্ষার্থী। বৃহস্পতিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে পিপল অ্যান্ড টেক ইনস্টিটিউট অব আইটির ১০ বছর পূর্তি উদযাপন ও অন্যদিকে পলিটেকনিক শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। এই সময় পিপল অ্যান্ড টেকে আসা প্রশিক্ষণার্থী শিক্ষার্থী তাদের দীর্ঘ ৩ মাসের প্রশিক্ষণ অভিজ্ঞতা শেয়ার করেন। পিপল অ্যান্ড টেকে মার্ন ব্যাচ 2-তে ছিলাম এখানে, এবং মার্ন করার আমার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আমি একটা ভালো পর্যায়ে যাইতে পারি, এবং এখানে আমার ফিডব্যাকটা খুব ভালো পাইছি। স্যার আমাদের খুব আন্তরিক ছিল এবং ভালোভাবে শেখানোর অভিজ্ঞতাটা স্যারের ভালো ছিল। তারা অবশ্যই যেন এখানে এসে একবার ভিজিট করে অন্তত পক্ষে যায়, কারণ তারা আসলে এখানে ভালো মানের যে ক্লাসরুমগুলো সবগুলো দেখতে পারবে। তাদের কাছে আশা করি বিষয়টা ভালো লাগবে। আর যদি 2 দিন ক্লাস করে তারপর তারা বুঝতে পারবে যে ক্লাসের পরিবেশটা কেমন, অবশ্যই তাদের সবারই এখানে আসা উচিত। এখানে আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সটি করেছি। এখান থেকে আমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, jQuery, টেলউইন এইসব শিখেছি। আমরা যেটুকু শিখতে পেরেছি, আশাবাদী সামনে আরও কিছু আমরা করতে পারবো, ভালো কিছু। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য পিপল অ্যান্ড টেকে এসেছিলাম। CCN এর উপরে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করলাম, এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিপল অ্যান্ড টেক ইনস্টিটিউট অব আইটির অ্যাডভাইজার আবুল হাসান মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন পিপল অ্যান্ড টেকের ভাইস প্রেসিডেন্ট মাসরুল হোসাইন খান লিওন, COO আব্দুল হামিদ সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। আমাদের এই পথ চলায় 10 বছরে নিয়ার অ্যাবাউট পিপল অ্যান্ড টেকের আমেরিকার ব্রাঞ্চ এন্ড বাংলাদেশ ব্রাঞ্চ মিলিয়ে worldwide figure near about 10,000 people is enjoying life and lifestyle in the whole world. Beside that, our chairman Engineer Abu Bakr Hanif, আপনারা শুনে গর্বিত হবেন এবং খুশি হবেন। Due to his hard work and struggle, he is a visionary leader. He is the visionary leader, I must say, because he had a dream যে আমেরিকার বুকে তার কোনো না কোনো দিন একটা ইউনিভার্সিটি হবে। When I was young, he used to tell me, Mashur, someday I will own a university in USA. At that time, I used to admire, okay, this might happen someday, because he has been showing magical things from the very beginning of his life. So in 2019, আপনারা জেনে খুশি হবেন, একজন বাংলাদেশী আমেরিকার মাটিতে একটা ইউনিভার্সিটির ব্যক্তিগত মালিকানা অ্যাকোয়ার করেছে। আমাদের ইউনিভার্সিটির নাম হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। So আপনারা যারা this year industrial attachment complete করেছে, if you want to pursue your BSc, say for example you want to pursue your bachelor or any other further studies in USA, the door is always open for you people. Beside that, যারা এখানে মেধাবী আছে তাদের straight away I'll make sure যারা এখানে মেধাবী I'll make sure যে আপনাদের 50% straight away scholarship যেন থাকে আমেরিকার মাটিতে। পরবর্তীতে অনুষ্ঠানটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। হারুনুর রশিদ, NRBC টেলিভিশন, ঢাকা।